আমার আল্লাহ বলেন উম্মাত শোনো, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন গোলাম শোন, আমি হইছে তোদের রহমান আল্লাহ, আমি বড় দয়ালু, আমি বড় মায়াবান, আমার দিলে অনেক মায়ারে উম্মত, আমি মায়া করি, মহব্বত করি, জীবনে একটা ডাক দাও নাই, আমি তোকে ভুলে যাই নাই। একবার যখন তুই ডাক দাও জমিনে বসে, আল্লাহ বলে আমি সাথে সাথে কমপক্ষে 70 বার ডাক দেই, বান্দা আমারে বলাও কাজ। ইমাম জাফর বিন সাদিক রহমাতুল্লাহ আলাইহি নাস্তিক পানিতে পড়ে গেল। বহস হলো ইমাম জাফর বিন সাদিকের সাথে একজন আল্লাহর ওলির সাথে। বহস হলো, নাস্তিক বলতে আছে আল্লাহ নাই, আর ইমাম জাফর সাদিক বলতে আছে আল্লাহ আছে। ইমাম জাফর সাদিক তিনি বলছে আল্লাহ আছে, নাস্তিক বলে আল্লাহ নাই। দুজনের তর্কাতর্কি বহস। এবারে ইমাম জাফর সাদিক বলল, এই ঘটনাটা এসেছে মিশরের প্রখ্যাত লেখক হাসান আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বইয়ের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। জাফর সাদিক বলল আল্লাহ আছে, নাস্তিক বলে আল্লাহ নাই। এবার নাস্তিককে বলল, ও নাস্তিক, তোমার জীবন চলার পথে তুমি কখনো বিপদে পড়েছিলা কিনা, বলো তো আমায় খুলে। নাস্তিক বলল, ইমাম হ্যাঁ, জীবনে আমি বিপদে পড়েছিলাম একবার। আমি ব্যবসা করতাম, সওদাগরি জাহাজ লইয়া সমুদ্রে চলাফেরা করতাম। হঠাৎ করে আমি সমুদ্রের ভিতরে আমি ঝড়ের কবলে পড়ে যাই। ঝড়ের কবলে যখন পড়লাম, ওই প্রচন্ড ঝড়ে আমার কাঠির তৈরি জাহাজটা ভেঙে চুরে খান খান হয়ে গেল। নাবিক দূরে ছিটকে পড়ে গেল। আমি জাহাজের একটা তক্তা বুকের সাথে লাগাইয়া আমি ওই সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতে লাগলাম। হঠাৎ করে মনে পড়ে গেল, আমার তো একজন স্রষ্টা আছে। মাথাটাকে আসমানের দিকে দিলাম, সমুদ্রের ভিতরে বসে ডাক দিলাম একটা, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। একটা ডাক দেওয়ার পর প্রচন্ড একটা ঢেউ আসলো। একটা ঢেউ আমাকে ছিটকে তীরে নিক্ষেপ করে দিল। আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। জ্ঞান যখন আসলো, আমি দেখলাম আমি সমুদ্রের কিনারায় পড়ে রয়েছি। ইমাম জাফর সাদিক বলল, নাস্তিক শোনো, তুমি বলছো আল্লাহ নাই, জীবনে ডাক দেও নাই। তুমি যখন মহাসমুদ্রের ভিতরে তোমার জাহাজটা ভেঙে চুরে খান খান হয়ে গেল, নাবিকরা দূরে ছিটকে পড়ে গেল, তুমি জাহাজের তক্তা নিয়ে বুকের সাথে লাগাইয়া সাঁতরাইতেছিলাম। একবার শুধু তুমি ডাক দিলে, আল্লাহ আমারে বাঁচাও। বলো তো নাস্তিক, ওই আল্লাহরে তুমি কেন ভুলে রইলা, কেমনে ভুলে রইলা? নাস্তিক বলল, ইমাম শোনো, আমার ভুল ভেঙে গেছে। আমি জীবন চলার পথে অসারতা ধরা পড়েছে। ও ইমাম, তাড়াতাড়ি আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ চাই তাকাইয়ে রইছে আমার দিকে, আপনার দিকে, তার নজরটা আমাদের দিকে। কখন আমরা মালিককে ডাক দেব, আমরা যত মালিককে ডাকবো, যত ডাকবো তত আরশে আজিমের মালিক তত খুশি হইয়া যায়। এই জন্য আল্লাহর জন্য আমরা কখনো ভুলে না যাই যে যখন যে কাজটা করব ওইটা যেন আল্লাহর দিকে তাকাই, এই ব্যাপারে আমার আল্লাহ আমারে কি বলেছে। কারণ তোমার চোখ আল্লাহর দেওয়া, তোমার মেধা আল্লাহর দেওয়া, আমাদের জবান আল্লাহর দেওয়া, জিহ্বা আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, নড়াচড়া করে ভালো রাখছে সব আল্লাহর দেওয়া। দেওয়া আল্লাহর মাতবাড়ি আমরা দেখাইতে পারবো না। যিনি আমাদেরকে এত সুন্দর করে বানাইলো, সব দিল, সব কাজের ব্যাপারে ওই আল্লাহর একটু খোঁজ খবর নেওয়া লাগবে, ঠিক না? লাগবে কি লাগবে না? আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধান আছে, দেশে তো আল্লাহ, সবই আল্লাহ দেশে, কোনো কৃতিত্ব নাই আমাদের, একটু কৃতিত্ব নাই আমাদের। সমাজে কত মানুষ ব্রেন ঠিক নাই, মানুষ চেতায় চেতায় না। আমারও যদি ওই রকম একটা তার লুজ করে দিত, এই মেম্বারে বসা তো আমার পক্ষেও সম্ভব ছিল না। তো মেহেরবানি করে আল্লাহ ব্রেন ঠিক রাখলো, সুন্দর সুরাতে বানাইল, সুন্দর বংশে জন্মগ্রহণ করালো, মেধা দিল, যোগ্যতা দিল। ওই আল্লাহ আমাদের কাজের ব্যাপারে কিছু বলছেন কি বলছেন না, এই ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে। আল্লাহরে বইলা যাব না, আল্লাহরে ধরেন, রাসূলের সুন্নাতটাকে ধরেন। এজন্য তো নবী আমার বলে গিয়েছেন, উম্মাহ শোনো, বিজয় হদের ময়দানে উম্মত দুইটা জিনিস রাইখা গেলাম। রাসূলের বিজয় হজ দুটা জিনিস রেখে গেলাম, দুটা রশি রেখে গেলাম। দুটা রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো। দুটা জিনিসকে কিতাবুল্লাহ, সুন্নতি, আল্লাহর কিতাব কোরআন আর আমি নবীর সুন্নাহ, দুইটা জিনিসকে মজবুত ভাবে দুনিয়ার জমিনে বসে শক্তভাবে ধরে রাখো উম্মত। কোরআন এবং সুন্নাহ তোমাকে টাইনা টাইনা তারপর জান্নাতে পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। ছেড়ে দিও না। রেল চলতে দুইটা লাইন, কথা কই না, কয়টা লাইন? দুইটা পাতির উপর দিয়ে চলে না। যদি একটু এলোমেলো হইয়া যায়, অ্যাক্সিডেন্ট করে ফেলে, সাবধান করেছেন, ছেড়ে দিও না। পথ ভ্রষ্ট হইয়া যাবা, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। এই দুইটা রশিটাকে মজবুত ভাবে ধরো। তোমার এই রশিগুলা টাইনা তোমাকে সর্বোচ্চ সাফল্য আল্লাহ তোমার জন্য বানাইয়া রাখছে, ওই জান্নাতে আল্লাহ পৌঁছাইয়া দেবে। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নেব। রমজান ইনশাআল্লাহ 30টা রাখবো। আল্লাহর কাছে সাহায্য চাই যেন আমরা 30টা রাখতে পারি। 30টা রোজা রাখতে, 30 আর 29 যেটাই হোক রাখতে যেরকমের স্বাস্থ্য দরকার আল্লাহ যেন দান করে। সকল বলি আমিন। আল্লাহ যেন ইমাতি কুওয়াত বাড়াই দেন, আরো বলি আমিন। এবং রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, যারা পারেন, যারা বেশি বেশি। এবং যারা আলেম আছে, যারা কোরআন পড়তে জানেন, আলেমরা উদ্যোগ নেন যে আমি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনের অর্থটাকে পড়বো, শুধু রিডিং না, অর্থটাকে, যে আল্লাহর মেসেজটা কি আমাকে দিচ্ছেন। আমি অনেক আগেই শুরু করেছি, অনেক আগে, এবং প্রায় 15 পারা তো এমনি অর্থ পড়া আছে, জানা আছে, আর বাকিটা পড়তেছি, শুরু করেছি, অনেক পারা চলে এসেছি। তো আল্লাহ কোরআনের ভিতরে আমার জন্য কি মেসেজ রাখছে, ওইটা অর্থটা দেখে দেখে পড়ার চেষ্টা করে। যারা আলেম আছেন তারা পড়ার চেষ্টা করেন।
আর যারা কোরআন পড়তে জানেন না, যারা অন্যান্য সূরা পারেন, যে সূরাগুলায় কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, সূরা ফাতিহা, সূরা ইখলাস জানে না এমন কোন মুসল্লি জায়গায় নাই। আলহামদুলিল্লাহ সূরা পড়লে 15 পড়ার সওয়াব, কুল আল্লাহ পড়লে 10 পড়ার সওয়াব। দৈনিক পড়েন, শত শতবার পড়েন, অসুবিধা নাই তো। নেক কামাই করার মৌসুম, মাস, দিন এবং রাত। 1 2 নম্বরে একেবারে প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত তাহাজ্জুদ পড়বেন। প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত, যেহেতু ভাত খাইতে ওটা লাগে, সেক্ষেত্রে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু আগে উঠে আল্লাহ তাআলা কান্নাকাটি করি। কারণ আমাদের অনেক গুনার কোনো শেষ নাই, অসংখ্য গুনাহ। আর আমল যা করি কবুল হয় কি হয় না তাও তো আল্লাহ জানে। এই জন্য রমজান মাসে একটা মাস তাহাজ্জুদের অবস্থা গড়িয়া তুলি, কান্নাকাটি করেন, চোখের পানি ফেলান, যার যা সুবিধা অসুবিধা আছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ দিতে চায়, আল্লাহ দিতে চায়, আল্লাহ দিতে চায়, আমরা দিতে চাই না, বড় পোড়া কপাইলে আমরা 10 টাকার পিছনে ছুটি, কোটিপতির পিছনে ছুটতে চাই না। যদি আমার কোটিপতি বানাই দিতে পারে মুহূর্তের ভিতরে, তার কাছে আমরা যাই না, 500 টাকার পিছনে দৌড়াই। কিন্তু যিনি আমাকে কোটিপতি বানাইয়ে দেবে তারে ছাড়িয়ে দিলাম, তার কাছে ধর্ণা দিই, তাকে ধরি, তিনি সব সমস্যার সমাধান দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, যদি আমরা তাকে ধরতে পারি। চাই আমরা আল্লাহর কাছে। এই জন্য একটা মাস তাহাজ্জুদ পড়বো, একটু আগে উঠবো। আর যারা কোরআন তেলাওয়াত করতে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করবো। আর যারা না জানি তারা এই সূরাগুলো পড়বো, সূরা ফাতিহা, সূরা কুল আল্লাহ, সূরা ফাতিহা, সূরা কুল আল্লাহ শত শতবার দৈনিক পড়বো। আর নামাজ পড়ব, আর নফল ইবাদতটা বাড়াই দেব, যেহেতু এখানে একটা নফলে একটা ফরজ, একটা নফলে একটা ফরজ। এই যে 55 বছর 54 বছর বয়স, 54 বছরে যত রোজা ছাড়া নফল পড়েছি সব মিলাইলে একটা ফরজের সওয়াব হইবে না, একটা ফরজ সমান হইবে না। অথচ রমজান মাসে আপনার একটা নফল একটা ফরজ, একটা নফল একটা ফরজ। ফরজ তো বাড়ান যাইবে না, ফরজ তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। জোহরে জুমায় এখন 2 রাকাত পড়বো, আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, 4 রাকাত করা যাইবে না। কিন্তু নফলটা বাড়ান যায়, নফলটা বাড়াইয়া পড়ি, তাইলে ফরজ সওয়াব পাইব। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আমরা যেন সবাই মিলে একটা নামাজি সমাজ, একটা রোজাদারি সমাজ উপহার দিতে পারি। রাস্তাঘাটে নামলে যেন না দেখি যে যুবকরা বিড়ি খায়, বুড়ারা বিড়ি খায়, পর্দা সরাইলে যেন না দেখি দাড়ি পাকা মুরব্বীরা দোকানের ভিতরে বসে খাইতে আছে, যুবকরা ভিতরে বসে খাইতে আছে। এই দৃশ্য যেন আমাদের দেখতে না হয়। আমাদের পরিচয় তো আমরা মুসলমান, আমরা সৃষ্টির সেরা। আমাদের কারণে চন্দ্র, আমাদের কারণে সূর্য, আমাদের কারণে পানি, আমাদের কারণে অক্সিজেন, ইমানদারের কারণে, মুসলমানের কারণে। আপনার কারণে আপনি নাই, সব বন্ধ, ক্রস হয়ে যাবে সব। গোটা পৃথিবীতে একজন ইমানদার নাই, সূর্য ওঠা বন্ধ, পানি বন্ধ, অক্সিজেন বন্ধ, চন্দ্র বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। আপনার এত দাম, করিটা ফরমানি। আল্লাহ আমাদের সকলকে 30টা রোজা রাখা তৌফিক দান করুন। সকল বলি আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে, এই জুমায় শুরু করলাম, আগামী জুমা থেকে এই রোজার পরে ইনশাআল্লাহ আলোচনা করবো।